গ্রামের নাম শিবনগর। এখানে একটা পুরনো মসজিদ আছে, যেখানে রাতে কেউ যায় না। লোকেরা বলে, মসজিদের পেছনের বাঁশঝাড়ে একটা অদ্ভুত ছায়া দেখা যায়, এক পিশাচ, যে নামাজ না পড়া, মিথ্যা বলা আর পরনিন্দাকারীদের পেছনে লেগে থাকে। কিসের ছায়া যেন ওটা? কে তুমি আর আম্মার পিছু নিয়েছো হাফিজ কেন? জামাল সাহেব নতুন ইমাম হয়ে গ্রামে এলেন। তিনি এসব শুনে হাসলেন। পিশাচ মানুষকে ভয় দেখিয়ে কি করবে? ভয় করতে হয় আল্লাহকে, বললেন তিনি। এক রাতে এশার নামাজ শেষে তিনি একা বসে কুরআন তিলাওয়াত করছিলেন। হঠাৎ জানালার বাইরে এক ছায়া, লম্বা, কুৎসিত মুখ, চোখ লাল, গলায় কর্কশ স্বর। তুমি কেন নামাজে মানুষ ডাকো? তারা তো পাপ করে, আমার সঙ্গী তারা। হাফিজ সাহেব দৃঢ় কণ্ঠে বললেন, তুই কারো জীবন নষ্ট করতে পারবি না। আল্লাহর রসুল বলেছেন, শয়তান দুর্বল, আর মানুষ যদি ঈমান রাখে, সে শক্তিশালী। তিনি আয়াতুল কুরসি পড়ে ছুড়ে দিলেন ছায়ার দিকে। ছায়াটা চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। সেই রাতের পর কেউ আর পিশাচটিকে দেখেনি। হাফিজ সাহেব সেই মসজিদকে আবার নামাজিদের ভরায় ফিরিয়ে আনলেন। তিনি বলতেন, ভয় যদি করো, তবে করো গুনাহ থেকে। কারণ পিশাচ মানুষের ভয় চায়, আর ইসলাম মানুষকে আলোর পথে ডাকে।